মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল। সুস্বাদু এই গ্রামীণ রেসিপিটি কম বেশি সবারই পরিচিত, তাই তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল। এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা খুব সহজ একটি রেসিপি। নতুনদের কাছে এই রেসিপিটি অসম্ভব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে মিষ্টি কুমড়ার ভেতরের আঁশগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, আর মিষ্টি কুমড়ার উপরের যে অংশটুকু থাকে, চামড়ার অংশটুকু খুব ভালোভাবে কেটে ছিলে নিব। মিষ্টি কুমড়াটি অনেক পাকা ছিল, তাই এর উপরের অংশটি খুব শক্ত, যার কারণে কাটার সময় একটু সমস্যা হচ্ছিল। তাই আপনারা যখন কাটবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে কাটবেন এবং এরকম সাইজের পিস করে কাটতে হবে। এটি একটি গ্রামীণ রেসিপি। এটি যে কোনো কিছুর সাথে খাওয়া যায়, ভাতের সাথে তো কোনো কথাই নেই, তবে চাইলে পরোটা, লুচি, রুটি কিংবা চাপড়ির সাথেও খুব ভালো যায়। এই পর্যায়ে এরকম সাইজ করে ছোট ছোট আকারে পেঁয়াজ কেটে নিতে হবে, সাথে কিছু কাঁচামরিচ ঝাল অনুসারে কেটে নিতে হবে। এখানে আমরা নিয়েছি হচ্ছে বাগদা চিংড়ি, গলদা চিংড়ি দিয়েও এটা খুব ভালো যায়। এরপর একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল, তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি, দুটো তেজপাতা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভেজে নিব। আর এদিকে চিংড়ি মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে একটু পানি সহকারে সিদ্ধ করে নিব। এগুলো ভালোভাবে বলক দিয়ে জাল করে নিতে হবে, যাতে করে মাছগুলো সিদ্ধ হয় এবং মাছের যে গন্ধটা সেটা যেন পানির সাথে মিশে ছাড়ে। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং আদা দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়তে হবে। আর এদিকে আমার চিংড়ি মাছগুলো শুকিয়ে গেছে। চিংড়ি মাছগুলো ভালোভাবে সেদ্ধ হলে জালটা নিভিয়ে দিতে হবে। এই পর্যায়ে মশলাটা ভালোভাবে কষানো হলে এতে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিতে হবে। এরপর খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে, যেন কষানো মশলাগুলো মিষ্টি কুমড়োর সাথে ভালোভাবে মিশে এবং মিষ্টি কুমড়োটাও কষানো হয়। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ এবং মিষ্টি কুমড়া দেওয়ার পরে একসাথে খুব ভালোভাবে নাড়তে হবে, যেন মশলাগুলো মাছের এবং মিষ্টি কুমড়োর গায়ে খুব ভালোভাবে লেগে যায়। খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। এরপর নাড়া শেষ হলে পরিমাণ মতো পানি দিতে হবে। এরপর পানি দেওয়া শেষে একবার নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে আরেকবার নাড়া দিতে হবে। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে রেখে দিব। এখন মিডিয়াম আঁচে 10 মিনিট শুধু নাড়ব, যাতে নিচে লেগে না যায় এবং পানিটা শুকিয়ে একটু ঝোলটা ঘন হয়। এই পর্যায়ে পানি শুকিয়ে ঝোল একটু ঘন হয়ে আসলে চুলার আঁচটা নিভিয়ে দিব এবং গরম গরম পরোটার সাথে পরিবেশন করা যাবে অথবা ভাতের সাথেও পরিবেশন করা যাবে। চাইলে প্লেট অথবা বোল যে কোনো ডিশে সুন্দরভাবে পরিবেশন করা যায়। আমি এই পরিবেশনের জন্য কিছু মাছ রেখে দিয়েছিলাম, সেগুলো উপরে সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল। রেসিপিটি খুবই সহজ এবং খেতে খুবই মজাদার। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।